আজকে আমাদের এই বিল্ডিং এর ফিনিশিং কাজটা কমপ্লিট হলো। এই কাজটা যদি আমরা পয়েন্টে নিতাম তাহলে কিন্তু অনেকটাই টাকা লাভ হইতো কাজ শেষে। এই কাজটা পুরোটাই ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী করা, যার কারণে আমাদের ওইভাবে কাজটা দেয় নাই। যাই হোক, আমাদের ইলেকট্রিক কাজের যে ফিনিশিংটা এটা কেমনে কি করলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন এই রুম থেকেই শুরু করি। এখানে দেখেন আমাদের সুইচ বোর্ড, আর এখানে আমাদের আরেকটা সুইচ বোর্ড আছে, বেড সুইচ। এই যেখানে দেখেন এটা হচ্ছে বেড সুইচ। আমাদের বেডটা বসবে হচ্ছে এই লম্বায়। তারপর উপরে আমাদের যে ফ্যানের পজিশনটা আছে এটা দেখেন একদম পারফেক্ট জায়গায় আছে, কারণ এখানে কোনো প্ল্যানই চেঞ্জ হয় নাই, যার কারণে ফিনিশিংটা আরো সুন্দর আসছে। আর এখানে আমাদের এসির পয়েন্ট দেওয়া হয়েছে এবং মাঝখানে 4.5 ফিটের মতো জায়গা রাখা হয়েছে এসিটা বসানোর জন্য। এই পাশে একটা বাথরুম আছে এবং এই বাথরুমের মধ্যে একটা সোলার লাইট, একটা কারেন্টের লাইট, একটা গিজারের পয়েন্ট করা হয়েছে, অর্থাৎ ডিবি সুইচ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাথরুমের সামনের কাজ। আর সুইচ বোর্ডের নিচে সোলারের জন্য একটা বড় 3 পিন সকেট লাগাই দিলাম, কারণ এই প্লাগটা নিচে আর কোনো জায়গায় নাই, যার কারণে ফ্যানের সাথে যদি আমরা ছোটোগুলো লাগাই দিই তাহলে যে কোনো জায়গায় ঢুকাই দিয়ে আমাদের সোলারের ফ্যানটা নষ্ট করে ফেলবে। তো যাই হোক, এই ব্যাপার। আর এখানে দেখেন আমাদের ফ্রিজের পয়েন্ট করা হয়েছে দুইটা, কারণ এখানে দুইটা ফ্রিজ হবে, একটা ডিপ ফ্রিজ, একটা নর্মাল ফ্রিজ। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরের মধ্যে আমাদের একটা ডিপি সুইচ করা হয়েছে মোটরের জন্য। ভালো কথা, এই ডিপি সুইচটা কিন্তু উল্টা হয়েছে, কাভারটা লাগানো, এটা ঘুরাই দেওয়া লাগবে। তারপর নিচে একটা 5 পিন সকেট দেওয়া হয়েছে, এখানে একটা হিটার জগ ব্যবহার করে বাসা মালিক। আর এখানে দেখতে পাচ্ছেন 4-6 বোর্ড। এখানে সুইচিং এর বিষয়টা এর আগে যেটা বলছিলাম যে এখানে ইন্ডাকশন চুলা, রাইস কুকার হবে, তো এটারই সুইচটা বা সুইচিং এর ব্যাপারটা এখান থেকে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের রান্নাঘরের কাজ। এবং রান্নাঘর থেকে বের হয়ে এখানে আমাদের একটা বেসিং এর পয়েন্ট আছে, এখানে দেখাই। এই হচ্ছে একটা বেসিং এর পয়েন্ট, এবং বেসিংটা ডাইনিং এর বেসিং, এবং এটা বড় বেসিং হবে, যার কারণে উপরে আমরা গ্লাসের উপরে দুইটা লাইট করে দিলাম। এটা হচ্ছে একটা সোলারের, একটা কারেন্টের। এবং এখানে দরজার ওই পাশে একটা বাহিরের লাইট আছে, এবং এই জায়গায় লাইট দিয়ে বাহিরে যাবে, তো যার কারণে ওইখান থেকে দুইটা সুইচ আমাদের এখানে দেওয়া লাগছে, কারণ আশেপাশে আর কোনো সুইচ বোর্ড দেওয়া হয়নি, কারণ দরজার পাশেই বেসিংটা, যার কারণে এখান থেকে সুইচটা অন অফ করবে। তো আরেকটা রুমে দেখাই, এখানে হচ্ছে আমাদের সুইচ বোর্ড। এখানে বিল্ডিং এর কর্নারের মধ্যে একটা সিকিউরিটি বাল্ব আছে, আর এটার সুইচটা এখানে দিয়ে দিলাম, কারণ তার খরচটা অনেক বেশি হয়ে যায়। আর এখানে সেম ওই রুমের মতো বেড সুইচ আছে, মাথাটা পশ্চিম দিকে হবে। এখানে এসির পয়েন্টটা আমরা এই পাশে করে দিলাম। আর এখানে সকেট এবং হোল্ডারের মাঝে আমরা 4.5 ফিটের মতো জায়গা রাখছি, যেটাতে এসি খুব সুন্দরভাবে ফিটিং হবে। এই পাশে আমাদের একটা টিভির পয়েন্ট আছে, এই হচ্ছে একটা টিভির পয়েন্ট। আর এই হচ্ছে আমাদের এই রুমের কাজ। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি একদম খুঁটে খুঁটে সবকিছু দেখাতে পারতেছি না। তো এই হচ্ছে আমাদের এইচডিবি বক্স। আর এখানে টিপি সার্কিট ব্রেকারটা আমাদের 40 এম্পিয়ার দেওয়া লাগবে, যেটা দোকানে ছিল না। আমাদের 32টা দিয়ে ওয়ারিংটা ক্লিয়ার করে নিলাম, পরবর্তীতে এটা খুলে লাগানো লাগবে। অনেকে আবার বলতে পারেন এখানে টিপি সার্কিট ব্রেকার কেন। আসলে এখানে সোলার, কারেন্ট, আইপিএস 3টা ওয়ারিংই করা, আর এটা বন্ধ করলে যেন সব পুরো ওয়ারিংটাই বন্ধ হয়ে যায়, যার কারণে এই সিস্টেমটা করা এখানে। আরসিসিবি ব্রেকার এখানে কারেন্টেরটা দেওয়া হয়েছে 40 এম্পিয়ার, এবং আইপিএস এরটা দেওয়া হয়েছে 20 এম্পিয়ার। আরসিসিবির পরে একটা ভোল্টেজ প্রোটেক্টর লাগাই দেওয়া হয়েছে, এবং আইপিএস এর জন্য আরেকটা ভোল্টেজ প্রোটেক্টর পাশেই লাগানো লাগবে, যেটা আমরা এমসিবি দিয়ে আপাতত ওয়ারিংটা করে দিলাম, কারণ কোম্পানিতে ওয়াটার দেওয়া হয়েছে, এটা যে কোনো সময় আসবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এইচডিবির কাজ। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে এইচডিবিতে আমরা ব্রেকারগুলো কোন কোম্পানি দিলাম। এই হচ্ছে আমাদের ব্রেকার, এটা হচ্ছে উইনট্রিপ 2, আর এটা হ্যাভেলস এবিবির মতো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। আর এখানে পার পিস একটা করে সার্কিট ব্রেকারের দাম প্রায় 350 টাকার আশেপাশে। তো যাই হোক, আর এখানে কিন্তু আমাদের টাইলস মিস্ত্রি ভাইরা একটু গড়বড় করে ফেলছিল, যেটা আমি শুরু থেকেই আপনাদেরকে দেখাই আসছিলাম। আজকে এইচডিবির কাভারটা লাগানোর পর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। যদিও দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে, তাও করার কিছু নাই। আর এক এক টেকনিশিয়ান ভাই এক একভাবে কাজ করে, আর আমাদের কাজটা এভাবে কোনোদিন প্রেজেন্ট করা হয় নাই। তো আমাদের কাজের মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে, যার কারণে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতেছি। এবং আমাদের এই বিল্ডিং এর বাকি আরো কাজ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।